তুই আপসেট হচ্ছিস না? যে মানুষটা তোকে তিলে তিলে বড় করেছে, মানুষ করে তুলেছে, তার জন্য তোর একটুও খারাপ লাগছে না? দেখো পিসিমণি, যে কোনো মানুষেরই অসুখ হওয়াটা তো বাঞ্ছনীয় নয়। আর একজনের অসুখ হলে অন্য কেউ খুশি হবে এমনটাও নয়, এটা স্বাভাবিক না। আফটার অল উনি আমাদের চেনা লোক। ও তো চেনা লোক, শুধু তো চেনা লোক না? বাহ বাহ বাহ, কি ভালো কি ভালো। এত বছর ধরে তার বাড়িতে তুই আছিস, হ্যাঁ? কত বছর হয়ে গেল বসবাস করছিস এখনো, আর তোর কাছে শুধু চেনা লোক সে? ঠামি, তোমরা তো বাড়ির দলিল ফেরত দিতে গেছিলে, তো কি হলো? হ্যাঁ, সে মানুষটা শয্যাশায়ী, ডাক্তারটা দেখতে দিল না পর্যন্ত, আর আমি গিয়ে তাকে দলিলগুলো ফেরত দিই। এমন কথা বলিস না এক এক সময়, সত্যি। সর্বজিৎ দা, বলছি নতুন দা এখন কেমন আছে? তেমন কোনো সিরিয়াস কমপ্লিকেশনস আছে বলে তো মনে হচ্ছে না। বলছে যে অ্যাসিড ফ্যাসিড থেকেও হতে পারে, টেস্ট করবে, কালকে টেস্ট করবে সকালে। তার আগে তো কিছু বলাও যাচ্ছে না। আপনারা কি রাতে কেউ হসপিটালে থাকছেন? না, ওরা তো একজনের বেশি কাউকে অ্যালাউ করছে না। বৌমা আছেন রাতে, সকালে ভাবছি চলে আসবো। যতদূর জানি ও তো খুব হেলদি লাইফ লিড করে, তাহলে এরকম একটা ঘটনা? হেলদি লাইফ লিড না করে তো উপায় ছিল না। বৌমার খুব কড়া নজর ছিল সেদিকে। এখন এই ইনস্টিটিউটের ওখানে থাকছে, কি খাচ্ছে, কখন খাচ্ছে, একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল তো। হঠাৎ করে সেখান থেকে সরে গিয়ে, আর তাছাড়া আমি যতদূর জানি যে বৌমা খুব কড়া শাসনেও রাখতেন। আচ্ছা, ওই বাড়ি থেকে ও চলে গেল কেন? আমার পুরোটা অবশ্য শোনা হয়নি। ওই বাড়িতে থেকে ওর ইনস্টিটিউটের কাজের কি কোনো অসুবিধা হচ্ছিল? মানে আপনি দিদিনের কাছে সবটা জানতে পারবেন। এই বাড়িতে থাকাটা নতুন কাকুর পক্ষে অসম্মানের হয়ে উঠছিল, তাই বাধ্য হয়েছে নতুন কাকু এই বাড়িটা ছাড়তে। খুব খুব আনফর্চুনেট। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওকে অসম্মান করার সাহসটা দেখালো কে? দাদা ভাই আর বৌদি ভাই। সে কি, এত বড় স্পর্ধা ওদের হলো কি করে? সেসব অনেক কথা কাকু, আমি তোমাকে এসব পরে বলবো। না, ও আমার বাড়িতে এসেও থাকতে পারতো, কিন্তু সেখানেও তো নানাবিধ সমস্যা ছিল। তবে আমি এটুকু বুঝেছি যে নতুন দা কখনো একা থাকতে পারবেন না। তাই তো দেখি, এবার ওকে জোর করে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। আগে শরীরটা তো বাঁচুক। নতুন কাকুর ভিতরে অনেক কিছু ছিল। নতুন কাকু খুব চাপা তো, এত অসম্মান, এত অপমান, আর তারপর একটা ফ্যামিলির সঙ্গে নতুন কাকু এমনভাবে ছিল, তারপরে সেই ফ্যামিলির থেকেও বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই সব কিছু আমার তো মনে হয় নতুন কাকু ওই বাড়িতে ফিরে না গেলে ভালো হবে না। মিঠিল, নতুন কাকুকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। যদি তাই করবে, তাহলে বাড়ি থেকে যখন চলে এলেন তখন তোমরা বাধা দিতে পারোনি কেন? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।